জগন্নাথ। বন্ধুরা দেখো এখন হচ্ছে যে রাত্রির বেলা আর 9:30 এরকম বাজে। আমি এখন ভিডিওটা শুরু করলাম 9:30 নয়, 8:30টার পর মানে 9টা বাজতে গেল। আর এত গরম, রান্নাঘরে এসেছি আমি পুরো ঘেমে চান হয়ে গেছি। তার মধ্যে গিয়েছিলাম বাজারে, সেখানে যেও যে ঘেমে পুরো অবস্থা। সন্ধ্যেবেলা একটু দরকার ছিল বলে বাজারে গিয়েছিলাম, বলতে একটু মুড়ি, একটু চিনি, হলুদ, তারপরে দুধ এইসব কিনতে গিয়েছিলাম। ভাবলাম তারপরে একটুখানি যে যাই এগুলো দরকারের জিনিসগুলো কিনে নিয়ে আসি। কিনতে গিয়েছিলাম আর পুরো গরমে অবস্থা খারাপ। আর তার সাথে নিয়ে হচ্ছে গাজরের হালুয়া। এই যে গাজরের হালুয়া করছি, হচ্ছে যে গাজরটা অনেকটা রয়ে গিয়েছিল, ভাবলাম কি করি। আর আমার গাজরের হালুয়া খেতে হেভি লাগে, হেভি মানে হেভি। এখানে দেখো আলমন্ড বাদাম আর কাজু বাদামকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, গাজর গ্রেট করে নিয়েছি, এখানে দুধ, ঘি সব কিছু রেডি করে নিয়েছি। আর রান্না করতে আসলে আমার ছেলে আমাকে এত বিরক্ত করে, এত গরমের মধ্যে রান্নাঘরে সবসময় বিরক্ত করতে কেমন রাগটা ধরে একবার ভাবো তোমরা। বাটার এত বিরক্ত করে, মানে আমার পুরো মাথা গরম হয়ে যায়। আমি বিরক্ত করি। তো সবাই বানাতে পারে, আমিও মানে প্রায় সময় বানাই, সব সময় হয়তো শেয়ার করি না। আর আজকে ভাবলাম একটু বানাচ্ছি, একটুখানি দিয়ে দিই বলে আজকে একটু শেয়ার করছি। আর একটুখানি এটা হালকা করে একটু ঘিয়েতে ভেজে নেবো, এটা আমি লাস্টে দেবো। এটা আজকে হবে হচ্ছে যে ঝাল বড়া তরকারি করবো রাত্রিরে রুটি খাওয়ার। আর আরেকদিন করেছিলাম ঝাল বড়ার তরকারি, আজকেও বানাবো। আর মার্কেটে গিয়েছিলাম বলে ভাবলাম একটু ঝাল বড়া নিয়েই যাই, কি রাত্রিরে বানাই। তার সাথে হচ্ছে এই যে গাজরের হালুয়া, মিষ্টি আছে অলরেডি ফ্রিজেতে, তারপর একটু গাজরের হালুয়া খেতে বেশ ভালো লাগে আমার, সেই জন্যে বানাচ্ছি। এটা একটুখানি হালকা করে ভেজে নিয়ে তুলে নেবো। আবার 1 চামচ ঘি দেবো, আমি কিন্তু বেশি ঘি দিই না। আর আমি এমনি নর্মালভাবেই বানাই, কিন্তু খেতে খুব সুন্দরই হয়। আর সবাই অবশ্যই এইভাবেই বানায়, কেউ কেউ আলাদাভাবেও বানায়। আর আমি আর কিছুই দিই না। আর এর মধ্যে দেখো আমার ছেলে দেখো ঘিটা গরমই হতে দিচ্ছে না, সব ঢেলে দিচ্ছে। আর এর মধ্যে গাজরটা আমি দিয়ে দেবো। এটা ঘি দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে দুধ দিয়ে দেবো। আর কারা কারা গাজরের হালুয়া খেতে ভালোবাসো অবশ্যই বলো। আর আমি এত গরম, তার কারণে আমি অল্প করে ঘি দিয়েছি একদম। আর যারা বেশি করে ঘি খেতে ভালোবাসো বেশি করে দিও, আমি অল্প করে দিয়েছি, নাহলে এই গরমেতে খেয়ে শরীর খারাপ হয়ে যাবে। এই যে দেখো গাজরটা ভালো করে ঝরঝরে করে ভেজে নিয়েছি। গাজরের কালারটাও একটু কীরকম হয়ে গেছে। এই বছর বলো না, শীতকালে আমরা এখনো মানে এইবারে মানে শীতকালটা চলে গেল, একদিনও কিন্তু গাজরের হালুয়া বানাতে পারিনি। তখন ছেলের শরীর খারাপ ছিল, যে কারণে তো হয়েই ওঠেনি। আর এইবারে ভাবলাম যে গাজরটা অনেক রয়েছে, বাড়ি যাব, গাজরগুলো কী করে খাবো, তাই জন্য গাজরের হালুয়া বানিয়ে ফেলছি। আর আমার বর থাকলে আমার বর কিছু বানিয়েই খাবে না, বেকার জিনিসগুলো ফ্রিজে পড়ে পড়ে ফুটে যাবে নিয়ে আসতে। আর সেই জন্যই ভাবলাম যে তাহলে গাজরটা করে ফেলি। এই যে দুধটা দিয়ে দেবো। পুরো ছিটকে যাচ্ছে, আমার ছেলে ধরেছে একটা হাতে, কোন দিটা না। আর এই যে আমার ছেলেকে দিতে হবে, নুন দিয়ে দিচ্ছি অল্প। আর আমি কোনো মিষ্টি খাবারেতে নুন দিই। দুধটা দিয়ে দিয়েছি। এবার এটা একটুখানি আস্তে আস্তে, আমার ছেলে একদম সরছে না, পুরো আমার ধারের কাছে ঘেঁষে রয়েছে। আবার হাতটা নাড়ছি, ওর বুকের কাছে লেগে যাচ্ছে, সরবে তো, সেই রোজ আমাকে মেরে দাও। আর এটা এবার আমি গ্যাসের ফ্লেমটা কম রেখে আস্তে আস্তে এটাকে করতে দেবো, হতে দেবো। আর একটু ঢাকা দিয়ে দিই। এইটার মধ্যে একটু আমুল দুধ দিয়ে দিচ্ছি, একটা 10 টাকার প্যাকেটের আমুল দুধ দিয়ে দিচ্ছি। এখন আমি চিনি দিইনি, চিনিটা দিতে বাকি আছে। আর কি সুন্দর আমুল দুধটা দিলে না আরো বেশি একটু মাখা মাখা টাইপের হয়ে যায়, তো ভালো লাগে। আমার গাজরের হালুয়া খেতে এত ভালো লাগে, আমি গাজরের হালুয়া দিয়ে রুটি খেতে আমার হেভি সুন্দর লাগে। দাঁড়াও, এবার চিনিটা দিয়ে দিই আমি।
চিনিটা গলবে, হাতের মুঠো করে চিনিটা দিই। আমার আর বেশি মিষ্টি দিলে হবে না, আমার বড় মশাই আবার খাবেন না, আর বেশি মিষ্টি খায় না। মিষ্টি জিনিস একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তো না ও খাবে না, তাহলে এটাও দিয়ে দিই। দেখো আমার গাজরের হালুয়া পুরো রেডি, একদম শুকনো শুকনো মতো করে নিয়েছি, রেডি। এবার নামিয়ে নিয়ে হয়ে যাবে। আমি কিন্তু ঘিটা কম করেই দিয়েছি, ঘিটা এবার লাস্টেও কেউ দিতে পারো।